সমস্যার কারণ হয়ে গেল, বুঝলে? একটা বিশাল সমস্যার কারণ হয়ে গেল। সমস্যার কারণ কি বলো তো? কিছু কিছু মানুষ যারা ভুল বুঝে এসেছে তারা ভুলই বুঝবে, তারা কোনোদিনও আমাকে ঠিক বুঝবে না বা ঠিক কথাটা বোঝার চেষ্টাও করবে না। আমি তো জানতামই না এতদিন ধরে যে শু আমার পিঠ পিছনে অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এত কিছু বলে রেখেছে। হঠাৎ করে যখন কালকে শু আমার প্রশংসা করতে প্রশংসা বলাটা ভুল হবে, প্রশংসা আমি প্রশংসা প্রাপ্ত নই বা আমি এমন কিছু করিনি যেখানে আমি প্রশংসা পাবো। আমি আমার কাজ করে গেছি, কাজ করে যাচ্ছি। তারপরেও আমার যখনই শু আমাকে নিয়ে কিছু কথা বললো তখনই অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মধ্যে একজন উল্লেখযোগ্য যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে বলতে বসলো আমাকে নিয়ে শু তার কাছে অনেকগুলো নেগেটিভ কথা বলেছে। এটা তো হওয়ারই ছিল। তাহলে এই নেগেটিভ কথাগুলো কেন আগে বলেনি? আমার এটাই হচ্ছে বক্তব্য যে শু আমাকে নিয়ে নেগেটিভ কথা তার কাছে বলেছিল এবং নাকি তার কাছে রেকর্ডিংও রয়েছে, যদি চাই তাহলে দিতে পারে। যদি সত্যি সত্যি এইগুলো থেকেই থাকে তাহলে এতদিন ধরে তো শুয়ের বিরুদ্ধে আমি কথা বলছি, তাহলে তখন কেন দেয়নি রেকর্ডিংগুলো? যে আমার মনে শুয়ের প্রতি তিক্ততা আরেকটু বেড়ে যাক, শুয়ের জন্য আমার মনে যে রাগ আরেকটু বেড়ে যাক, তাহলে চলো এই দিদিকে আমি রেকর্ডিংটা দিয়ে দিই। আমি দিদিই বলি সবাইকে, আমি বড়, সবার বড় আমি মনে করি। তো সবাই বুনু, যেহেতু বুনু সবাই ছোটো নিজেকে ছোট ভাবতে চায়, আর কিছু করার নেই না, আমি নিজেকেই বড় বানিয়ে দিয়েছি, তাদেরকেই ছোট বানিয়ে দিয়েছি। তাহলে এই দিদিকে ওটা দিয়ে গেলেই হতো, মানে বলতে পারতো যে একটা সময় তো সক্ষতা ছিলই, বলতে পারতো দেখো তুমি যাকে ভালোবেসেছিলে। এবং আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বলি যে শুয়ের প্রতি আমার ভালোবাসা আছে, তাহলে আমাকে বলতেই পারতো যে তুমি যাকে ভালোবেসেছো তুমি কিন্তু তার সে কিন্তু তোমার পিঠ পিছনে অনেক নোংরা কথা বলেছে। আমি ভীষণ সুবিধাবাদী এই কথাটা বলেছে, তারপরে বলেছে ভীষণ চালাক এই কথাটা বলেছে, আরও অনেক কিছু নাকি বলেছে। কেন তখন বলেনি? কেন গতকাল ভিডিওটা করার পর এমার্জেন্সি মানে আর্জেন্ট ভিডিও বলে একটা ভিডিও করে এই ধরনের বক্তব্যগুলো রাখতে বসেছি? এটাই আমি বুঝে উঠতে পারলাম না। এই জন্যই বললাম সমস্যাটা তা হয়েই গেল। আচ্ছা যাই হোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। অবশ্যই 10 মিনিটের একটা ভিডিও দেবো, 10 মিনিট ক্রস করবো না। কি ব্যাপার বলো তো? গতকাল শু যখন আমাকে নিয়ে ভিডিও করেছে, কিছু কিছু মানুষের মনে হচ্ছে শু আমাকে শুয়ের দলে টানছে। আমি জানি না এরা কি ভাবছে বা আমি এদেরকে কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। আমি তো কোনো ভিডিওই শুয়ের পক্ষে করিনি, আমি যে ভিডিওটা করেছি সেটা নিরপেক্ষভাবে করেছি। আমি যদি শুয়ের দোষ দেখতে পারি তাহলে আমি শুয়ের কেন গুণ দেখতে পারবো না? এটাই আমার কাছে প্রশ্ন সব থেকে বড়। আমি যদি শুয়ের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কর্ম যে শু করে যাচ্ছে, প্রতিটা কথা যে শু বলে যাচ্ছে, প্রত্যেকটা কথার যদি আমি নেগেটিভভাবে নিই তাহলে কোনো কথা তো আমাকে পজিটিভভাবে নিতে হবে। একটা মানুষ সম্পূর্ণভাবে নেগেটিভ হতে পারে না, আমি বারবার করে বলে যাচ্ছি। কিন্তু কিছু কিছু মানুষ এসে ভাবছে যে শু তার দলে টানার চেষ্টা করছে। না, শু তো আগেও বলেছে যে আমার দলে কেউ নেই, আমি কারোর দলে নেই এবং আমি ব্যক্তিগতভাবে কারোর দলে নেই বা আমার সাথে কেউ নেই, এটা আমি তোমাদেরকে তো আগেও বলে দিয়েছি। আচ্ছা, মানুষের ভুল ধারণা কিছু করার নেই এবং কিছু মানুষের এখন অনেক কথা বেরোবে যে তোমাকে নিয়ে এত নোংরা কথা বলেছে, তোমাকে কাঁদিয়েছে। দেখো, ও আমাকে কাঁদিয়েছে, তার কারণ হচ্ছে কি, কাঁদিয়েছে মিনস ও যে ভেতরে ভেতরে সঞ্জয়ের সাথে কথা বলে আমাদের নামে, মানে আমার রনুসিদির নামে যে এই কথাগুলো বলছে, সেটা তো আমার জানা ছিল না। সেটা জানার পরে ভীষণ কষ্ট পেয়েছি। কারণ কি বলতো, ভালোবাসাটা কোনো ফেক ছিল না, সেই কারণে খুব কষ্ট পেয়েছি। আর হচ্ছে তো কালকে শু যখন ভিডিওটা করে বলেছে যে এতদিন বাদে যে আমি ক্ষমা প্রার্থী, আমি বলি কি শুকে ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। কারণ পরিস্থিতি এরকম পজিশনে আসে হয়তো। তো তুমি সেই সময় যে কাজটা করেছো হয়তো পরিস্থিতির চাপে পড়ে বা পরিস্থিতি ওরকম ছিল, তুমি ওই পথে চলেছো। আসলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমাদের যখন মনে হয় যে এই পদক্ষেপটা হয়তো ঠিক, কিন্তু পরবর্তীকালে গিয়ে মনে হয় এই পদক্ষেপটা আমার ভুল, এরকম আমাদের চালচলন হয়ে যায় আর কি। তো যাই হোক, তুমি যেরকম ক্ষমা চেয়েছো জনসম্মুখে এসে, সেরকম কিন্তু সঞ্জয়ও আমার কাছে ক্ষমা চেয়েছে। এটা না বললেই হচ্ছে সঞ্জয়ের প্রতি আমার অবিচার করা হবে। সঞ্জয় কিন্তু ক্ষমাটা চেয়েছে যে সেই ভিডিওটা আমি করেছিলাম যখন আমি চোখের জল ফেলেছিলাম, তুমি একটু দেরি করেছো, কিন্তু সঞ্জয় কিন্তু সাথে সাথেই ক্ষমাটা চেয়ে নিয়েছে। খুব কষ্ট পেয়েছে সেও, তো আমি তাকেও তো করতে পারি না বলে থাকতে পারি না। আজকে যখন তোমাকে বলছি যে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, এটা আমার কাছে কোনো বড় প্রাপ্তি নয় যে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো। না, যেটা আমি মনে করি যে তুমি তাহলে এটা বুঝতে পেরেছো যে আমার যে চোখের জলটা ছিল সেটা অরিজিনাল ছিল। এতটুকু যে বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক। যে না, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, এটা নিয়ে আমি বড় কিছু মনে করবো, কিচ্ছু নেই। আমি মনে করছি যে আমার যে চোখের জল, আমার যে বুকের কষ্টটা ছিল, যেটা চোখের জল হয়ে বেরিয়ে এসেছিল, সেটা হয়তো তুমি আজকে এসে বুঝতে পেরেছো সেটা সত্যি ছিল। তুমি কোথাও না কোথাও গিয়ে বুঝতে পেরেছো যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তবে একটা কথা বলি,
খালি ভালোবেসেছিলাম নয়, ভালোবাসি, আজও ভালোবাসি। এটা তো তুমিও জানো যে আমি তোমায় কতটা ভালোবেসেছিলাম, এবং এটাকে আমি প্রমাণ দিতে পারবো না, এটাই প্রমাণ দিতে পারবো না, এটা তুমি উপলব্ধি করতে পেরেছিলে হয়তো। যাই হোক, এতটুকুই বলার ছিল। আর থাকলো ক্ষমা চাওয়ার, সেটা সঞ্জয় প্রচুরভাবে বলেছে। হ্যাঁ, সঞ্জয়ের সাথে আমি আর কোনোদিন যোগাযোগ করিনি, সঞ্জয়ের মেসেজেরও কোনো রিপ্লাই করিনি, এটা আলাদা ইস্যু। তার কারণ হচ্ছে কোনো জায়গা থেকে কারোর সাথেই আমি সম্পর্ক লিপ্ত হতে চাই না, এই জন্য হয়তো কারোর সাথে যোগাযোগ করিনি। কিন্তু এখন ভিডিও টু ভিডিও করি আমি, না পেছনের কোনো খবর টানা, না পেছনের কোনো কবর উঠিয়ে খবর গন্ধ বের করা, এগুলো কিছুই না, ভিডিও টু ভিডিও করি। এবং ভিডিওর মধ্যে যদি সঞ্জয়ের কোনো ভালো দেখি আমি অবশ্যই সেখানে বলবো, যদি সঞ্জয়ের কোনো খারাপ দেখি অবশ্যই প্রতিবাদ করব। সেরকম সু যখন আমার নামটা নিয়েছে তখন অনেকের মনে এই ব্যাপারটা উঠে এসেছে যে হয়তো সুয়ের হয়ে আমি এখন কথা বলতে শুরু করব। না, সু নিজেই কিন্তু গতকালকে ভিডিওতে বলেছে যে আমার বিরুদ্ধে আমার হয়ে কিন্তু মুন্দি কথা বলছে না। একদম ঠিক কথা, ও আমাকে ভালো মতন বুঝেছে যে আমি কিন্তু ওর হয়ে কথা বলছি না, আমি বলছি যেটা সুয়েরও অন্যায় হচ্ছে, সুও যে জায়গাটা খারাপ বলছে সেই জায়গাটাও বলছি, এবং সুয়ের যে জায়গাটা পজিটিভ মানুষে খারাপ বলছে সেই জায়গাটাও আমি তুলে ধরার চেষ্টা করছি। এই জায়গাটাতেই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এবার আসি কিছু পুরনো খবর তোলা, যে সু এত কাঁদিয়েছে তার উপরে আমি সুয়ের হয়ে কেন ভিডিও করছি, বা এই যে গতকালকে সু ভিডিও করার পরেও আমাকে নিয়ে ওনাকে নেগেটিভ কথা বলেছে অনেকের কাছে, তারা এখন এসে মুখ খুলছে। তার একটা ক্লিয়ার করে দিই ব্যাপারটা। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভুল করিনি এরকম খুব কম মানুষই রয়েছে, হয়তো হাতে কোনো এক দুজন থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। তবে ভুল প্রত্যেকটা মানুষ করেছে, এবং প্রত্যেকটা মানুষ ভুলের থেকে শিখেছে, তাই তো? মুদ্রা কথা, আমি পাস্টে যেতেই চাই না, পাস্ট আমি এখন আপাতত বর্তমানে থাকতে চাই। বর্তমানে আমি ভিডিও করছি, সুয়ের মানে সুকে নিয়ে নেগেটিভ, মানে কি সুয়ের যেটা কর্ম সেটা নিয়ে আমি কথা বলছি, যেটা ও করবে তার উপর ভিত্তি করে আমি কথা বলবো, নাকি সুয়ের ভেতর থেকে বের করে নিয়ে এসে তুই শাশুড়ির সাথে কেন খাসনি, শ্বশুরের সাথে কেন খাসনি, তোর বর এই, তোর অমুক তমুক, এই পার্সোনাল অ্যাটাকটা বাদ দিয়ে আমি ভিডিওটা করছি আপাতত কি আমি পার্সোনাল অ্যাটাক হচ্ছে খুব কমই করতাম আর কি। তো যাই হোক, তো সেটা বাদ দিয়ে শুধু সুয়ের ভিডিওর উপরে ভিডিও করছি। তার কারণ একটাই, সেটা হচ্ছে দেখো, আমরা না কন্ট্রোভার্সি করতে করতে কখন যে নিজেদেরকে নিজের শত্রু মনে করে ফেলেছি, নিজেদেরকে অন্য কারো শত্রু মনে করে ফেলেছি, সেটা বুঝতেই পারি না। আমরা হঠাৎই মনে হয় যে আমরা আমরা এখানে শত্রুতামি করতে এসেছি নাকি কন্টেন্ট করতে এসেছি। কন্টেন্টের বশবর্তী হয়ে, মানে কন্টেন্ট পাওয়ার জন্য আমরা একে অপরকে ছিঁড়ে খাচ্ছি, যেটা একদমই উচিত নয়। এখানে কন্টেন্ট করা উচিত, এবং সম্পর্ক একটা সুষ্ঠু সবল সম্পর্ক রাখা উচিত। যদিও যেই পর্যায়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে গেছে, তো সেখানটায় অত হবে না, মানে এখন ওই ভালো পজিশনে আসার সম্ভাবনাটা কম। তো যাই হোক, তবুও চেষ্টা করবে সবাই। যদি আমি একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আদেও কি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিনা সেটাও আমার এখন দ্বন্দ্বে রয়েছি আমি। তার কারণ কি, আমি তো সবার মতন এরকম করে উচ্চ গলায়, উচ্চ ভাষায় এরকম করে কথা বলতে পারি না। তা আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে গণ্য করা হয় কিনা সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। তবে যাই হোক, আমার মনে হয় যে আমি যেরকম ব্যক্তিত্ব, আমি সেটাই ফুটে তোলার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে, এটাই আমার কর্ম। আর যেটা হচ্ছে সু গতকালকে বললো, এবং যেটা আমি বলতে চেয়েছিলাম যে ও আমার সাথে কি করেছে না করেছে সেটা পাস্ট, সেই পাস্ট আমি তুলে আনতে চাই না, সেটা পাস্ট। জীবনে প্রচুর মানুষ প্রচুর ভুল করে, আমিও প্রচুর ভুল করেছি। আমি সুকে নিয়ে কথা ভিডিও করিনি। হ্যাঁ, কি করেছি, ভিডিও করেছি, আমি অন্যায় করেছি সেটা নয়, কিন্তু আমি যেখানে প্রতিবাদ করার দরকার আমি কিন্তু প্রতিবাদ করছি। হ্যাঁ, কোনো জায়গায় দাদাকে টেনেছি, এটা আমার ভুল। কোনো জায়গায় ওর ভাগনাকে টেনেছি, কোনো জায়গায় ওর পরিবারের লোকজনকে টেনেছি, এটা আমার ভুল, এটা আমি স্বীকার করছি। এবং এই স্বীকারটা আমার কোনো অসুবিধাই নেই, আমার ক্ষমা চাওয়ার কোনো প্রবলেমই নেই। আমি প্রতিটা মুহূর্তে এসে সবার কাছে ক্ষমা চাই। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, এটা সর্বক্ষেত্রে বলে থাকি আমি। কারণ আমি কাউকে আঘাত করে কন্ট্রোভার্সি করতে আসিনি এখানটায়, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি বাবা, আমি শত্রুতামি করতে আসিনি এখানটায়। আমার কেউ শত্রু নয়, আমি সবাইকে কন্টেন্ট করব, এবং কন্টেন্ট শুধু ভিডিও টু ভিডিও কন্টেন্ট হবে, ঠিক আছে? তো এটাই করার চেষ্টা করেছি। তো মাঝখানে ভীষণ কষ্ট পেয়েছি। আর এই কষ্টটা কোথাও না কোথাও ভালোবাসার অবমাননা বলো, ভালোবেসেছি সেটাকে অস্বীকার করা বলো, বা ভালোবাসে জেনেও তাকে কাছে না টানা বলো, এ অনেক কারণ হতে পারে যার জন্য আমার ভীষণ কষ্ট হয়েছে। যাই হোক, সেগুলো কথা বাদ দিলাম। যেটা পাস্ট সেটা পাস্ট, আর যেটা প্রেজেন্ট সেটা প্রেজেন্ট। আমাকে নিয়ে কার কাছে গিয়ে আমাকে নিয়ে নিন্দে করেছি, আমি কি চালাকি করেছি আমি জানি না, আমি কি ধুরন্ধর আমি সেটাও জানি না। আমি যেরকম এখানটায়, আমি বাড়িতেও সেরকম, আমি যেরকম তোমাদের সামনে আমাকে তোমরা যারা বুঝতে পারো, আমি যেটা এখানটায় আমি বাড়িতে সেরকম, আমার মধ্যে চালাকি নেই, চালাকি
থাকলে অনেক কিছু করতে পারতাম, চালাকি আমার মধ্যে নেই। যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলেছে তারাও জানে যে আমার মধ্যে চালাকি নেই, ও দ্রুতপনা নেই। তো আমি জানি না যাকে বলেছে সে কেন আজকে এসে কথাগুলো বলছে। যদি এটা মনে করে থাকে যে এই কথাগুলো বলে আমাকে উস্কানোর চেষ্টা করবে যে সু তোমার সম্বন্ধে এত কিছু বলেছে তারপরেও তুমি সুয়ের কথা বলছো, তাহলে বলবো ভুল ধারণা। কেন যে বলে দিয়েছে হয়ে গেছে, পাস্ট, এখন তো আর বলছে না বা এখন আর বলবে না আশা করছি। আর আমিও সেরকম পর্যায়ে আর যাবো না আশা করছি। তো এটুকুই বলার ছিল তোমাদেরকে। যদি তোমাদেরকে মনে হয় এই ভিডিওটা সুয়ের পক্ষে হয়ে গেল, তাহলে আমার কিছু করার নেই। সত্যি কথাটা বললাম, একদম পিওর সত্যি কথাটা বললাম, এরকমই, এটাই আমি। ঠিক আছে, তো চলো, যখনই সুয়ের অন্যায় দেখবো, ভুল দেখবো, প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব। সেখানে আমি এটা দেখতে যাব না আমি সুকে ভালোবাসি নাকি খারাপবাসি, না। আমার কর্মে সু আমার ভালোবাসার জায়গায় এটা এতটা দুর্বল হতে পারে না যে কেউ যদি অন্যায় করছে সেই অন্যায়টাকে আমি বলতে পারবো না, তাকে নিয়ে প্রতিবাদ করতে পারবো না। না, ওরকম ভালোবাসি না, ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। সেটা আমার সবার সামনে বলতে এতটুকু দ্বিধাবোধ নেই। এবং এটা সু ভালো মতন উপলব্ধি করতে পারে যে মন দিয়ে আর কিছু হোক না হোক ভালো ওকে বাসে। ঠিক আছে, চলো, এতটুকু বলার ছিল। সে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।